তবে লাগছে 11 বার গাউসে পাকের নামটা ওযুর সাথে, শর্ত হলো ওযুর সাথে 11 বার নিয়া গাউসে পাকের নাম নিয়ে যদি বাহির হন, এই দিন আপনি অ্যাক্সিডেন্ট করবেন না, জোরে করেন না সুবহানাল্লাহ, দুর্ঘটনায় পড়বেন না, বেইজ্জতি হবেন না, করেন না সুবহানাল্লাহ। শুধু নামের এত বরকত, শুধু আপনি না খেয়ে থাকবেন না, আপনার রেজেক যেখানেই থাকুক না কেন, গাউসে পাকের নামের খাতিরে আপনার জন্য রেজেক, সম্মানিত রেজেক এসে যাবে, করেন না সুবহানাল্লাহ। তাহলে এই তরিকাটা খারাপ না ভালো? হ্যাঁ, শুধু ভালো। অনেক কথা আসছে গাউসে পাকের তরিকা, এরকম তরিকা, তিনি যখন তার মায়ের পেটে ছিলেন, তিনি 18 পারা কোরআন শরীফ ওনার আম্মা জানতেন, উনি তেলাওয়াত করতেন। উনি 18 পারা কোরআন শরীফ হেফজ কইরা দুনিয়ার বুকে এসেছেন, কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই না, তিনি মায়ের পেটে থাইকা ওনার মাকে তিনি বলেছেন যে মা, তোমার যত রকমের চাহিদা আছে, প্রয়োজন আছে, আল্লাহ পাক আমার উসিলায় তোমার সব দান করে দিবে, কন্যা সুবহানাল্লাহ। সেই গাউসে পাকের তরিকা, এটাকে সম্মান করতে হবে, আপনারা ইজ্জত করতে হবে। গাউসে পাকের তরিকার কোনো মানুষকে যদি আপনি অবজ্ঞা করেন, যদি ইজ্জত না করেন, তো আপনার ইজ্জত আল্লাহ ছিনিয়ে নেবে, কন্যা সুবহানাল্লাহ। আর যদি ইজ্জত করেন, আপনাকে এমন নিয়ামত দান করবে, কেমন নিয়ামত দান করবে। আমরা তো একদিন সবাই মরে যাব না? কিতাবে লেখছে মৌত কালে